মনে হচ্ছে না? ঠিক কালকেও এমন ছবি দেখা গিয়েছিল, আজও একই ছবি। বিদ্যালয় চলাকালীন আবারও এক স্কুল ছাত্রীর অসুস্থ হওয়ার ঘটনায় চাঞ্চল্য দিনহাটায়। বুধবার দুপুরে দিনহাটার 2 নম্বর চক্র সম্পদ কেন্দ্রের অন্তর্গত চাউলেরকুটি স্পেশাল ক্যাডার নিউ প্রাইমারি বিদ্যালয়ের 4th শ্রেণীর ছাত্রী প্রিয়া বর্মন এদিন বিদ্যালয় চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপরই বিদ্যালয়ে থাকা শিক্ষক শিক্ষিকারা এবং অন্যান্য ছাত্রীরা তাকে দ্রুত সুস্থ করে তোলার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করে। বিদ্যালয়ের তরফ থেকে জানা গিয়েছে, প্রবল গরমের জেরেই এই ছাত্রীর অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। এদিকে এই ঘটনার পরে দাবি উঠছে, তীব্র দাবদাহে বিদ্যালয় সকালের দিকে খোলা হোক এবং দুপুরবেলা বিদ্যালয় বন্ধ রাখা হোক। উল্লেখ্য, গতকাল দিনহাটার ভিন্ন 2 স্কুলে 2 জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েন। তারপর আজ আবারও একই ছবি। আজকে কি হয়েছিল? আমাদের বিদ্যালয়ের 4th শ্রেণীর ছাত্রী প্রিয়া বর্মন প্রচণ্ড গরমে একটু অসুস্থ হয়ে পড়ছে, মাথা ঘোরা, বমি বমি ভাব। এখন কেমন আছে? এখন কিছুটা স্থিতিশীল। বিদ্যালয়ের নাম চাউলেরকুটি SCNP স্কুল। একটা সময় ছিল যখন উত্তরবঙ্গে স্কুলের গরমের ছুটি হতো জুন মাসে, আর কলকাতার আশেপাশের স্কুলে গরমের ছুটি হতো মে মাসে। কারণ কলকাতায় গরম অনেক আগে পড়তো, আর তখন এদিকটায় অত গরম পড়তো না। জুন মাসে কলকাতায় মৌসুমী বায়ুর প্রভাব দেখা দিত, অথচ মৌসুমী বায়ুর ছিটে ফোটাও তখন উত্তরে দেখা যেত না। তাই হয়তো এই ব্যবস্থা চালু ছিল সেই সময়, কিন্তু এখন তীব্র তাপপ্রবাহ চলছে উত্তরবঙ্গে। জাদি ফাটা রোদ, প্রতিদিন বৃষ্টির দেখা নেই। এই অবস্থায় সমস্ত স্কুল খুলে গেছে, কারণ বিভিন্ন বিদ্যালয়ে সেই বিদ্যালয়গুলো ছুটি পড়েছে কলকাতার সাথে সামঞ্জস্য রেখে একই সময়, অর্থাৎ উত্তরবঙ্গে তখন কিন্তু এভাবে গরম পড়েনি। তখনই গরমের ছুটি পড়ে গিয়েছিল উত্তরবঙ্গ সহ গোটা পশ্চিমবঙ্গে। আর তাই এবার দাবি উঠছে, দক্ষিণবঙ্গে যখন গরম তখন কেন ছুটি দেওয়া হলো গরমের ছুটি উত্তরবঙ্গেও? কেন 2 বঙ্গের আলাদা আবহাওয়ার কথা ভাবছেন না প্রশাসনিক দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিরা?